সর্বনাশ তৃণমূল করেছে, রোজ একের পর এক তার প্রমাণ বেরোচ্ছে। আজকে যেমন ওবিসি সার্টিফিকেট 5 লাখ, সেটা কোর্ট নির্দেশ দিয়ে দিল যে এটা ভুয়ো। মানে তৃণমূল যবে থেকে সরকারি ক্ষমতায় এসেছে এই জালি সার্টিফিকেট মানুষকে দিয়েছে, নিশ্চয়ই টাকা পয়সা নিয়েছে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান এই মাটিতে যারাই রয়েছে তাদের ক্ষতি করেছে। এবার তাদের অন্যান্য চুরি কদিন আগে যোগ্য অযোগ্য সব ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা, বাকি চাল ডাল চুরি, কয়লা চুরি, মানিজ্যত চুরি, সন্দেশখালি, এগুলো তো বাদ দিন। তৃণমূলের গুন্ডামি, চোখ রাঙানি থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে। এবার মানুষ ঠিক করেছে তাদের চোখ রাঙাবে গণতান্ত্রিক পদ্ধতিতে, বিজেপির হাত ধরে। সর্বনাশ তৃণমূল করেছে, রোজ একের পর এক তার প্রমাণ বেরোচ্ছে। আজকে যেমন ওবিসি সার্টিফিকেট 5 লাখ, সেটা কোর্ট নির্দেশ দিয়ে দিল যে এটা ভুয়ো। মানে তৃণমূল যবে থেকে সরকারি ক্ষমতায় এসেছে এই জালি সার্টিফিকেট মানুষকে দিয়েছে, নিশ্চয়ই টাকা পয়সা নিয়েছে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান এই মাটিতে যারাই রয়েছে তাদের ক্ষতি করেছে। এবার তাদের অন্যান্য চুরি কদিন আগে যোগ্য অযোগ্য সব ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা, বাকি চাল ডাল চুরি, কয়লা চুরি, মানিজ্যত চুরি, সন্দেশখালি, এগুলো তো বাদ দিন। তৃণমূলের গুন্ডামি, চোখ রাঙানি থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে। এবার মানুষ ঠিক করেছে তাদের চোখ রাঙাবে গণতান্ত্রিক পদ্ধতিতে, বিজেপির হাত ধরে। তাই তৃণমূল ভয় পেয়ে গেছে। তাই তৃণমূলের হাতে যতক্ষণ পুলিশি ক্ষমতাটা রয়েছে, অত্যন্ত যোগ্য পুলিশ ডিপার্টমেন্টকে দিয়ে এত ঘৃণ্য কাজ করাচ্ছে, যাতে পুলিশের মান সম্মান নষ্ট করছে। পুলিশের ওপরে মানুষের যে সম্ভ্রম, যে সম্মান, সেইটা চোর তৃণমূল নষ্ট করে দিয়েছে। পুলিশের এই তৃণমূল সরকার, চোর সরকার, পুরোটাই পরিকল্পিত। কোনো রকমভাবে ভোটে জিততে হবে, অধিকাংশ জায়গাতেই হেরে যাওয়ার সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল। তাই তারা স্টেজে উঠে শেষ মুহূর্তে সহজ সরল সংখ্যালঘু সম্প্রদায়ের মন জেতবার জন্য, যা সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান সমাজ জীবনে বলেনি করতে, সেটা করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পবিত্র কার্তিক মহারাজ, পবিত্র ভারত সেবাশ্রম সংঘ, আমাদের পবিত্র ইস্কন, আমাদের পবিত্র রামকৃষ্ণ মিশন, তাদের নিয়ে কি না কি বলে গেলেন। কি তিনি ভাবলেন মুসলমান সম্প্রদায় খুশি হবে? না, মুসলমান সম্প্রদায় চোখের সামনে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের সম্প্রদায়কেই সম্মান দেন না। তার দলের এমপি মহামৈত্র যখন সনাতনীদের দুঃখ দিয়ে মা কালীকে বলেন মদ আর মাংসের দেবী, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে উপভোগ করেন, তখন মুসলমান সম্প্রদায় জানে যে তার নিজের ধর্মের ওপরওয়ালাকে যে সম্মান করে না, সে অন্য ধর্মকেও সম্মান করে না, তার পুরোটাই নাটক। তাই হিন্দু মুসলমান সবাই জেগে গেছে, এই চোরকে তাড়াতে হবে। এই ঘুণ পোকা যদি ঘরে থাকে তো তাহলে যত ফার্নিচার মানুষ পরিশ্রম করে নিজের ঘরের সন্তান সংসারের জন্য আনবে, তত কেটে কেটে এরা শেষ করে দেবে। এরা উই পোকা, এরা ঘুণ পোকা, এরা চোর তৃণমূল। আপনি যাই সাজাবেন তছনছ করবে। তাই ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে এদের দূর করতে হবে। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এবং এখানকার যে ব্লক সভাপতি, উনি সৌমিত্র খানকে মানসিক বিকারগ্রস্ত রোগী বলেছেন এবং রাঁচিতে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন বলেছেন। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, সৌমিত্র ভোটে জিতে যাবে তো, তখন আমরা প্রত্যেকেই আনন্দে সৌমিত্রের মতো করে দুহাত তুলতে তুলতে ছুটে রাঁচি চলে যাব। ঠিক আছে, সুজাতা দেবী শ্রদ্ধেয় দিদি, আমি তার উদ্দেশ্যে একটাও কোনো শব্দ বলতে চাই না। তিনি রাজনীতিতে এসছেন, ওদের একজন ধোঁয়া ধোঁয়া দেখছে, এ খোয়া খোয়া বলছে, যে যেরাম পাচ্ছে মজার জায়গাটা খেলতে এসছে, চু কিত 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 টাইপের খেলে নিচ্ছে। কী আছে, বলুক না, যা খুশি বলুক। মানুষ জানে যে গণ্ডগোল কোথায় আছে আর কোথায় তার সুবিধে আছে, মানে কাকে তার এমপি করলে এতদিন তার ভালো হয়ে এসছে, মানুষ জানে। সুজাতা দেবীকে বলো গরম পড়েছে, দিদিভাই ভালো থাকবেন। জেলে যাবে যত চোর, প্রত্যেক মানুষ এগিয়ে আসছে এবং এই একই কথা বলছে। হিন্দু মুসলমান যে মানুষ হয়েছেন, শিখ খ্রিস্টান যারা মানুষ হয়েছেন পশ্চিমবঙ্গের, তারা একটা দীর্ঘদিন অপেক্ষা করেছেন। দীর্ঘদিন ধরে তারা তৃণমূলের যারা নেতার নাম করে, রাজনীতির নাম করে, মানুষের উপকার করবার নাম করে, মানুষের উন্নয়ন করবার নাম করে
চুরি তোলাবাজি কাটমানির উন্নয়ন করেছেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে কান বন্ধ করে মানুষের কান্না না শুনে অত্যাচারী তৃণমূলের অত্যাচারকে না দেখে যেভাবে সাধারণ গরিব মানুষ দুঃখী মানুষদের বিরুদ্ধে তিনি প্রশাসক হিসেবে কাজ করে গেছেন এবং চোরেদের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তাই মানুষেরা জড়ো হয়েছে যে আর নয় আর দুয়ে নয় ভোর, জেলে যাবে যত চোর। আমি জানি আমাদের কাগজে বিজ্ঞাপন বেরোয় না, যারা পথ চলতি মানুষ বা দোকানদার রয়েছেন তিনি তৃণমূলকে ভুল করে ভোট দিয়েছেন বা হয়তো আর দেবেন না, যাই হোক না কেন আমি বাজি রেখে বলতে পারি তার বাড়িতে যখন মেয়ের বিয়ে হয় তখন তিনি যেমন কাগজে বিজ্ঞাপন দেননি যে ছেলে তৃণমূলের কাটমানি তোলাবাজি করা লাখ টাকার তৃণমূলের চোর জামাই চাই বলে বাংলা বিজ্ঞাপন দেয় না। আগে বাংলার মানুষ মুখ খুলে সেই কথাগুলো বলতে পারতো না, কিন্তু এখন প্রবল জোর গলায় এই কথাগুলো বলছে। আপনারা জানেন একটু আগে রাজ বলছিল যে এবারে 2024-এর নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচন এবং অধিকাংশ জায়গা গ্রামে গ্রামে যাচ্ছি, সেখান থেকে মায়েরা বোনেরা দৌড়ে আসছে, পথ চলতি মানুষ থমকে দাঁড়াচ্ছে, তারা এসে কথা বলতে চাইছেন, তারা বলছেন আর নয় চোর। আমি জানি এখানে প্রচুর পুলিশ কর্মী কাজ করছেন, সাহায্য করছেন। দুর্ভাগ্যজনক হলো এটা ঠিক যে পুলিশকে দেখলে আপনাদের এখন সম্মান হয় না, আপনাদের রাগ হয়। কিন্তু আমি এই মঞ্চ থেকে বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করতে হবে। যারা পুলিশ কর্মীরা এখানে রয়েছেন, যারা কাজ করছেন, যারা নাকি ভুয়ো কেস দেন সাধারণ মানুষকে, এবং ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছে যখন তখন তারা তাদের ভুয়ো কেস দেন আপনাদের, তাই তাদের ওপর খুব রাগ হয় জানি। কিন্তু রাগ করবার আগে বন্ধুরা রোগের কারণকে দেখবেন, রোগকে দেখে ঘেন্না করবেন না, রোগকে দেখে ভুল বুঝবেন না, রোগের কারণটা ভালো করে জানতে হবে। যারা আমাদের পুলিশ অফিসারেরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, জেনে রেখে দিন, হ্যাঁ অবশ্যই ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে বাকি অন্যান্য যারা মানুষজন রয়েছেন, তারা যখনই সমাজে কোনো ঘটনা ঘটে, যে ঘটনা অন্যায় সেই ঘটনার বিরুদ্ধে, যখনই অন্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যখনই প্রতিবাদ করতে যান, যদি লড়াকু কোনো নেতা কেউ হয়ে ওঠেন, যেমন আমার এই মঞ্চে যারা বসে রয়েছেন বা আপনাদের সামনেও কেউ থাকতে পারেন যারা হয়তো সরাসরি রাজনীতি করেন না, কিন্তু এলাকায় যদি অন্যায় হয় আপনারা প্রতিবাদ করেন,